স্বামীর হাতে বউ খুন। সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যে। ধর্মপাশা উপজেলা আদালতের সামনে জামাই নিজ হাতে তার বউকে হত্যা করে। যারা হত্যা করে সে আমার ফুফাতো বোন হয়। সম্প্রতি ঘটনাটা ঘটে যে জামাই ছিল খুবই অমানবিক এবং নিষ্ঠুর। জামাইয়ের নির্যাতনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে বউ জামাইকে ডিভোর্স দিতে বাধ্য হয়। ডিভোর্স দেওয়ার কিছুদিন পরে জামাই কি করে, মিথ্যা মামলা করে বউর নামে। বউ তখন ওই যে মামলার সাক্ষ্য দিতে বউ এবং তার মা এবং তার দুই ভাই আদালতে আসে। যখন আদালতে আসে, আদালতের সামনে তারা কি অবস্থান করে, তখন ওই যে জামাই, অত্যাচারী যে জামাই, সে পিছন দিয়া আইসা কি করে, যে গরু জবাই করার যে ছুরি, সেই ছুরি দিয়া সে তার বউকে পিছন দিয়ে আঘাত করে এবং তাকে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়ার আগে তার কি মৃত্যুবরণ হয়। এবং এই ঘটনাটা সম্প্রতি আমাদের ধর্মপাশা উপজেলার মধ্যে ঘটেছে। এবং যে মারা গেছে তার নাম শরীফা। শরীফার একটা 3 বছরের বাচ্চা সন্তান আছে, যে তার কবরের পাশে এখন কান্নাকাটি করে। এবং ওই যে এই যে তার যে জামাই, সে অমানবিক একজন মানুষ। তার মায়া দয়া নাই। সে একজন বলতে পারেন এরকম আসক্ত মানুষ বা এরকম মানসিকভাবে বিভ্রান্ত মানুষ। তার আমরা ফাঁসি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই, যেটা নিয়ে গতকালকে একটা মানববন্ধন হয় ধর্মপাশা উপজেলার মধ্যে। ঠিক আছে, তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়, এটা আমাদের সকল কাম্য। যেমন মোহনগঞ্জ ধর্মপাশা উপজেলার মধ্যে যে জামাইয়ের হাতে আর বউর জন্য এরকম নির্মম মৃত্যু না হয়, সেটা আমাদের সবার চাওয়া। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।